জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করব। পর্ব 629, পৃষ্ঠা সংখ্যা 410। এর আগের দিনের পাঠে আমরা দেখলাম ঠাকুরের কাছে সংসারী এবং সন্ন্যাসী, পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছেন, এরকম অনেক ভক্ত এসে মিলিত হয়েছেন। তাদের মধ্যে সব মিলিয়ে এই নামগুলো আছে: কালী মুখুজ্জে, বিহারী মুখুজ্জে, হরিপদ, ভুট্ট গোপাল, তেজচন্দ্র, হেমচন্দ্রের পুত্র প্রমথচন্দ্র, বিনোদ সোম, যজ্ঞেশ্বর মাস্টার, ক্ষীরোদ, সুবোধ, চুনিলাল বসু, নবগোপাল, তারক ঘোষাল এবং ছোট নরেন্দ্র। এই সমস্ত ভক্তগণ কালে কালে এসে ঠাকুরের কাছে মিলিত হয়েছেন, যাদের কেউ কেউ পরে আবার সন্ন্যাস ধর্ম নিয়েছেন, বাকিরা সংসারী, এবং তাদের মধ্যে অধিকাংশই অল্প বয়স্ক যুবক এবং কিছু কিছু আছেন বয়স্ক। এনারা ঠাকুরের সঙ্গে বিভিন্ন সময় এসে মিলিত হয়েছেন। এইগুলো আমরা আগের দিন পাঠ করেছি। তারপরের অংশ আজ পাঠ করছি। শ্রী প্রভুর সাঙ্গ পাঙ্গ গণ আদিনিকর, ভক্ত আখ্যা যাহাদের পুঁথির ভিতর, দুই চারি উচ্চ বয়স প্রবীণ আকার, অবশিষ্ট অল্প বয়স বালক ও কুমার, কি হেতু এমন যদি জিজ্ঞাসিলে মন, ভিতরে সুন্দর তত্ত্ব শুনো বিবরণ, ভয়ানক কাল যাবে প্রভু অবতার, ধরাধামে অবিদ্যার পূর্ণ অধিকার, তমাচ্ছন্ন দিশি পথ নাহি যায় দেখা, ধর্মের আলোক যেন বিজলির রেখা, বিভীষিকাময়ী ধরা ঘেরা অবিদ্যায়, সভয় অন্তর ভক্ত আসিতে না চায়, তাই প্রভু সর্ব অগ্রে আপনি আসরে, প্রভু ভক্ত প্রিয়গণ ক্রমে পরে পরে, যদি প্রভু বিশ্বপতি সৃষ্টির কারণ, যদি এই ভক্তবর্গ অন্তরঙ্গগণ, তবে আসিবারে কেন সভয় অন্তর, জিজ্ঞাসিলে যদি তবে শুনহ উত্তর, ধরায় সংসার আশ্রম সুবিষম ঠাই, ত্রিতাপ অনলে তপ্ত লোহারও করাই, ভীষণ প্রবেশ দ্বার কেবলই যাতনা, তদুপরি শারীরিক রোগেরও তাড়না, বিমল ভক্তের দেহ পবিত্র আধার, কি কারণে রোগ শোকে তাপেরও সঞ্চার, উত্তর বন্যির কাছে জীবা আগুয়ান, কোথায় কে পায় বলো তাপেরও এরান, বলিতেন প্রভুদেব বিধির বিধাতা, পাঁচ ভূতে এই দেহ রহে জোড়া গাথা, পঞ্চভূতময় দেহ হাদ সুবিষম, দেহ ধরি নিজে ব্রহ্মা করেন রোদন, হেন ধর্মযুক্ত দেহ করিলে আশ্রয়ে, অনিবার্য রোগ শোক কর দিতে হয়, দেহের যে ধর্ম তাহা সর্বত্রই সমান, দেহধারী যদি বিভু না যান এরান, পাপময় ধরাপুরি মধ্যে ভক্তগণ, পাপমতি জীব সঙ্গে সদা বিচরণ, সংসারীর পাপ অন্ন করিয়া আহার, ভক্তের দেহেতে তাই তাপেরও সঞ্চার, পারার স্বভাবে পাপে যদি পরে পেটে, পারার স্বভাব পাপে যদি পরে পেটে, ছাপা নাহি রহে দেহে রোগ রূপে ফুটে, ভক্তগণ সঙ্গে বিভু কেন আগুসার, উদ্দেশ্য করিতে লঘু ধরণীর ভার, পাপ লয়ে অন্তরঙ্গগণ পরিষদ, পদে পদে প্রত্যেকের বিধির বিপদ, লীলার ভিতরে আর দ্বিতীয় কারণ, অল্প বয়স বালক কি হেতু ভক্তগণ, শুনে কই খুলে বলি লীলা তত্ত্ব সার, ভক্ত সংযটন কাণ্ড অমৃত ভান্ডার, এখন কলির লোক করে মনে মনে, কামিনী কাঞ্চন ভোগ করিয়া যৌবনে, উপযুক্ত যবে পুত্র বার্ধক্য দশায়, উপযুক্ত যবে পুত্র বার্ধক্য দশায়, বিষয় সম্পত্তি আদি ভার দিয়া তায়, বন্দোবস্ত পোষ্যদের করি বিলক্ষণ, নিশ্চিত হইয়া শেষে সাধন ভজন। ঠাকুর
তার সাঙ্গপাঙ্গগণ আদি এই পুঁথির মধ্যে যাদের কথা আমরা পাঠ করব তাদেরকে দেখব আমরা যে কয়েকজন শুধু বয়স্ক, বাকি সকলেই হলেন অল্প বয়স্ক। ঠাকুর যখন এসছেন এই ধরাধামে তখন এক ভয়ানক কাল চলছে, গোটা দেশে তখন তমসা আচ্ছন্ন, ধর্মের দিকে কেউ এগোতে চায় না, ধর্মের আলো যেন বিজলির দেখার মতো ক্ষণিক দেখা যায় পরেই বিলুপ্ত হয়ে যায়, ধর্মের কথা কেউ ভাবতে রাজি নয়, গোটায় বিভীষিকাময় সব ঘিরে রয়েছে অবিদ্যাতে, ধর্মের দিকে আসতে সকলে ভয় পায়। তাই প্রভু কি করলেন, সর্বাগ্রে আসরে নামলেন, তারপরে তার সাঙ্গপাঙ্গগণ আদি নিয়ে তারা পরে এলেন। কেননা সকলেরই এখানে ধর্মের পথে বা ভক্তির পথে আসতে হয়। এবার প্রশ্ন আসতে পারে যে ঠাকুর যদি সমস্ত কিছু হরণ হন এবং তার সাঙ্গপাঙ্গগণ যদি থাকেন, তাহলে কেন এই রকম ঠাকুর আগে এলেন বাকিরা পরে? তার উত্তর হলো এই যে এই ধরাধামে জন্মগ্রহণ করে সকলেরই এক অবস্থা, যেন ব্রহ্মা, মানে এমন অবস্থা যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা করে কাঁদে। শরীর ধারণ করতে গেলে তাদের সংসারের বিষ যাতনা সহ্য করতেই হবে। তাই এই তিতাব যন্ত্রণা সকলে সহ্য করতে করতে যখন অতিষ্ঠ হয়ে যাবে, তারপরে যখন ধর্মের দিকে যেমন অগ্রসর হবে, ঠাকুর এই লীলা খেলাটাই নিজে আগে করে তারপরে দেখালেন সকলের জন্য। তারপরে দেখা যাচ্ছে না যে ভক্তেরা যদি ভুল করেও কেউ পারদ খেয়ে নেয়, পারদের ধর্ম হলো যে সেটি সর্বদা ফুটে উঠবে। তাই সংসারে থাকতে গিয়ে যদি কেউ পাপ করে, সেই পাপ তাকে কখনো ছাড়বে না, তার বিষ তাকে সহ্য করতেই হবে। এই বিষ ভোগ করতে করতে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, তখনই তাদের ধর্মে মন আসবে, তার আগে নয়। যৌবন অবস্থায় কেউ ধর্মের দিকে যেতে চায় না, সকলেই ভাবে যে বয়স হলে যখন পুত্র সন্তানগণ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাদের হাতে সংসার বিষয় সম্পত্তি সব সঁপে দিয়ে তারপর না হয় ধর্মকর্ম করা যাবে। কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনাটাই ভুল, যেটি আমরা আগামী পাঠের দিনে দেখতে পাবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।